মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি জিনিসটা কি? এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। কুরবানি 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 আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কালকে গরু কিনে নিয়ে আসছে, পরশুদিন হাট থেকে নিয়ে আসছে, দিয়ে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরবানি। এটা কি কুরবানি? সরকারি টঙ্কা ওটা যখন পকেটে পড়বে মাদ্রাসার শিক্ষকরা করে 80,000 টাকা 1 লাখ টাকা, তখন ওখানে তো লেখা থাকবে না শুভেন্দুর নোট, বিজেপির নোট, গান্ধী। ওই টাকায় তো গোস্ত, ওই গোস্ত হারাম, সুরুয়া হালাল, মানে গোস্ত খাবো না, সুরুয়া খাবো পু পু করে, সরকারি মাইনেটা পকেটে পড়বো। আর গাইতে গেলেই বন্দে মাতরম গলি যত ফাঁকরা। যদি বন্দে মাতরম গাওয়ানোর কথা বলে থাকে, যদি সার্কুলার হয়ে থাকে, তখন সেই মাদ্রাসা কর্তৃপক্ষ কানুন সবকে লিয়ে বরাবর, कोई खारिजी মাদ্রাসা কে লিয়ে নেই হোগা। এ সির্ফ কোন মুসলমানকে বলুন তার 7 পুরুষ কে ছিল, গুণে হিসাব করে যদি দেখাতে পারে, আমি তার কাছে নতজানু হয়ে গুরু স্বীকার করে নেবো। 7 পুরুষ দেখা যাবে হিন্দু। অনেকে বলছে শুভেন্দুর সরকার, বিজেপি সরকার মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি 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 আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কুরবানি জিনিসটা কি? কুরবানি হচ্ছে আমার আল্লাহর প্রেরিত একটা দূত, তার কে স্বপ্ন দেখেছিল যে তুমি সব থেকে তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। সে প্রথমে বাড়ির যত উট আছে কুরবানি দিল, তবুও সে স্বপ্ন দেখছে। তারপরে ছাগল দিল, তবুও সে স্বপ্ন দেখছে। ভেড়া দিল, তবুও স্বপ্ন দেখছে। তখন সে ভাবছে আমার প্রিয় জিনিস কি আছে। তারপরে চিন্তা করলো আমার প্রিয় সব থেকে কলিজার টুকরো আমার ছেলে। কি করবে? ছেলেকে কুরবানি দেবে। তখন ছেলেকে বলছে বাপ, আমাকে উপর থেকে খোদার নির্দেশ আমাকে স্বপ্নে আদেশ করছে যে তোর প্রিয় জিনিস কোরবানি দে। বাপ, তুই তো আমার সব থেকে প্রিয়, কি করব? ছেলে তখন হাসি মুখে বলল, আব্বা আল্লাহর রাস্তায় কোরবানি দেবে, দাও, আমি খুশি। তাকে যখন সঙ্গে করে আরাফাতের ময়দানে নিয়ে যাচ্ছে, তখন শয়তানরা বলছে, রে খোকা যাচ্ছিস কোথা? তোকে তো কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। তখন সেই বাচ্চাটা ইট ছুঁড়ে মেরে বলেছিল শয়তানদের দিকে, যার জন্য হজে গেলে যারা হাজি সাহেব তাদেরকে পাথর ছুটতে হয়, যে আমার বাপ নিয়ে যাচ্ছে কোরবানি দিতে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করতে, তোদের কি হয়েছে? বলে ছেলেকে যখন নিয়ে গেল আরাফাতের ময়দানে, যখন বিসমিল্লাহ বলে ছুরি চালাচ্ছে, তার গলা কাটছে না। বাপ না, হাত কাঁপছে, ছুরি ছেলের গলায় চালাতে পারছে না। তখন ছেলে বলছে, বাপ তুমি পারবে না। তখন তার কোমরে থাকা গামছাটা ছেলে নিজে হাতে করে বাপের চোখে বেঁধে দিয়েছিল। বেঁধে দিয়ে নিজেই শুয়ে পড়েছিল, দিয়ে বলল, চালাও আল্লাহর নামে করবা, বিসমিল্লাহ করে কোরবানি দিল। তারপরে চোখটা খুলে দেখছে যে ছেলে উঠে দাঁড়িয়ে আছে, পাশে একটা দুম্বা কুরবানি হয়েছে। দিস ইজ দ্য কুরবানি, দিস ইজ দ্য কুরবানি। নিজের হৃদয়ের সব থেকে প্রিয়কে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। আর আজকালকার কি হচ্ছে, কালকে গরু কিনে নিয়ে আসছে, পরশুদিন হাট থেকে নিয়ে আসছে, দিয়ে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরবানি। এটা কি কুরবানি? হ্যাঁ, এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। তাই আমি বলে দিচ্ছি, এই পশুর জন্য আইন 1950 সালে হয়েছিল। 2018 সালে 50 সালে যখন আইন হয়েছিল, তখন বিজেপি কোথায়? এইখানে বাংলায় 30 বছর কংগ্রেস সরকার ছিল, এই আইনটাকে বাতিল করলো না কেন? পুলিশ তখন সচেষ্ট হলো না কেন? বামপন্থ সরকার ছিল, তখন এই আইনটাকে বাতিল করলো না কেন? 15 বছর মমতা বাবুর সরকার ছিল, করলো না কেন আইনটাকে বাতিল?
উল্টে 2018 সালে যখন মমতার সরকার, তখন একটা কেস হলো এই হাইকোর্টে, সেই কেসে মমতার সরকার, মমতার উকিল সমর্থন করলো। আইনটা কি? অনেকে বলছে তাহলে আগে হলো কেন? এই প্রতি বছর ডিএম অফিস থেকে নোটিফিকেশন যেত আর থানা, আর বিডিও, আর এসডিও সবার কাছে, কিন্তু তারা কি করতো? ডিএম এর নোটিশটাকে ইমপ্লিমেন্ট প্রয়োগ না করে পুলিশ সেগুলোকে টেবিলের তলায় চাপা পড়ে রেখে দিত। আর আজকে যখন শুভেন্দুর সরকার, বিজেপি সরকার এলো, এখন তৎপর হয়ে গেল। তাই আমি বলতে চাই, ভাইয়া এ সরকার, এ বিজেপি সরকার, এ শুভেন্দুর সরকার এ আইন করে নাই। আবার যে গতকাল কেস হলো, তাতেও আইনটাকে বলবৎ রেখে একইভাবে বলা হলো যে কুরবানি পশুটা থাকবে, সেটা শারীরিকভাবে সুস্থ হওয়া চাই, সেটা সার্টিফিকেট দেবে অ্যানিমেল ডক্টর, এবং এলাকার পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট দেবে ঘেরা জায়গায় কুরবানি দিতে পারবে, ওপেন জায়গায় দিতে পারবে। এটাই আইন পূর্বে ছিল, আজও আছে, কালও থাকবে। এ কুরবানি রুকনে কা হক নেই, লেকিন কানুনি তরিকা সে হোনা। মাদ্রাসায় বলছে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সেক্ষেত্রে অনেক না বেশিরভাগ মুসলিম বলছে যে না, এরকম বন্দে মাতরম গাওয়া যাবে, এরকম কোনো। দেখুন, অ্যাজ এ আইনজীবী হিসাবে एजुकेशन, शिक्षा सबके लिए समान होना चाहिए। আমার নবী বলেছে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে চীনে যাও, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে চীনে যাও। তিনি যদি বলতো যে আরবি শিক্ষা হতে, তাহলে বলতো আরবে যাও। তাহলে আধুনিক শিক্ষা, চীন সবসময় এগিয়ে, সেই জন্য চীনে যেতে বলেছিল। সেই নবী যখন বলছে আধুনিক শিক্ষার জন্য চীনে যেতে, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার ঢং, শিক্ষার নিয়ম নীতি তোমাকে পালন করতে হবে। আবার কি বলছে? যে দেশে বাস করবে সেই দেশের কানুন, যে দেশে বাস করবে সেই মাটিকে ভালোবাসতে বলছে। जो मजाक में रहे, जो देश में रहे, वो देश का साथ गद्दारी मत करो, ये আমার নবী বলছে, খোদা বলছে। এবং জয়সা দেশ ওইসা বেশ ধারণ করতে বলছে, জয়সা দেশ ওইসা বেশ। তুমি আরবে থাকলে আরবিয়ান ড্রেস পরো, বাংলায় থাকলে বাংলার ড্রেস পরো, তুমি ভারতে থাকলে ভারতীয়ান কালচার অ্যাপ্রুভ করো। এটা তো আপনি আমার ভারতবর্ষের চ্যালেঞ্জ করছি। জানি মুসলমান, আমি তো সৈয়দ বংশের ছেলে, কোন মুসলমানকে বলুন তার 7 পুরুষ কে ছিল, গুণে হিসাব করে যদি দেখাতে পারে, আমি তার কাছে নতজানু হয়ে গুরু স্বীকার করে নেবো। 7 পুরুষ দেখা যাবে হিন্দু, তাহলে জোড়ো সে জোড়ো। সুতরাং অ্যাজ এ আইন মোতাবেক যদি বন্দে মাতরম গাওয়ানোর কথা বলে থাকে, যদি সার্কুলার হয়ে থাকে, তখন সেই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং যাদের কাছে নোটিশ যাবে তারা ঠিক করবে এটা। তবে আমি এটুকু বলতে চাই, कानून सबके लिए बराबर, कोई खारिजी मदरसा के लिए नहीं होगा। ये सिर्फ सरकारी अनुमोदन। अगर सरकारी टंका ওটা যখন পকেটে পড়বে মাদ্রাসা শিক্ষকরা করে 80,000 টাকা, 1 লাখ টাকা, তখন ওখানে তো লেখা থাকবে না শুভেন্দুর নোট, বিজেপি নোট, গান্ধী, ওই টাকায় তো গোস্ত হারাম শুরু। তাহলে আপনারা কি বুঝলেন আলী আফজাল চাঁদের কথা? সত্যি কথা বলতে আলী আফজাল চাঁদ একদম রাইট কথাই বলেছে। এই যে কুরবানি বিষয়টা আমি জানি বেশিরভাগ মুসলিমদের তাদের নিজেদের মধ্যে ক্লিয়ার নেই, তারা জানে না যে হোয়াট ইজ কুরবানি কি, কিভাবে দিতে হয় কুরবানি, কেন দিতে হয় কুরবানি, তারা জানে না। আজকে তিনি কিন্তু আলী আফজাল চাঁদ সেদিন কিন্তু বলে দিলেন যে কুরবানি কি। তার আপনি যদি মুসলিম হন, আপনি যদি
কুরবানি দেন তাহলে আপনার নিজের সব থেকে পছন্দের জিনিসটাকে আপনাকে কুরবানি দিতে হবে, সেই জিনিসটাকে আপনাদেরকে জবাই করতে হবে। এবারে সেখানে আপনার নিজের জিনিস কি, আমি তো দেখি যে মুসলিমরা নিজেরা কোনোদিন কোনো পশু পোষে না, মানে খুব কম, বেশিরভাগ ভেড়া পোষে, ঠিক আছে। তো এরা কিন্তু ভাই গরু পোষে না, আমি দেখেছি। কিন্তু এরা কি করছে, গরুটাকেই কুরবানি দেবে, মানে ঈদের আগে বা মনে করুন যে কুরবানি ঈদের আগে এরা একটা গরু কিনে নিয়ে আসবে, ঠিক আছে, মোটামুটি মাসখানিক আগে গরু কিনে নিয়ে আসবে, সেই গরুটাকে বাড়িতে রাখবে, একটু হালকা পাতলা খাওয়াবে, খাওয়ানোর পরে এটা ওর প্রিয় হয়ে গেল। ছোটবেলাতে কিন্তু এই জিনিসটা পোষে না, বা তারা কিন্তু সেই জিনিসটাকে তারা বাড়ি থেকে রাখে না, ঠিক আছে, তারা কিন্তু তার লালন পালন করে না, হিন্দুদের কাছ থেকেই কেনে এবং তারা সেটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কুরবানির নামে সেটাকে কাটে, কে গোশ খায়, বাংলা কথা। এখন যে কথাটি বললেন যে কুরবানির নামে গোশ খাওয়া চলছে, তাছাড়া কিচ্ছু না। কুরবানি মানেই হচ্ছে যে গরুর গোস্ত, তাছাড়া কিচ্ছু না। মানে অ্যাকচুয়ালি মেন অফ দ্য টপিক, কুরবানি মানেই কিন্তু গরুর গোস্ত নয়। কুরবানি মানেই যে গরু কুরবানি দেবে সেরকমটা না। কুরবানি আপনি দুম্বা দিতে পারেন, ছাগল দিতে পারেন, ভেড়া দিতে পারেন, উট দিতে পারেন, যে কোনো জিনিস আপনার নিজের পছন্দের, আপনার নিজের সব থেকে প্রিয় জিনিসটাকে আপনাকে কুরবানি দিতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মুসলিমদের যে চিন্তাভাবনা বা যে বিভাদটা শুরু হয়ে গেছে, যেখানে তারা বলছে যে কুরবানি বন্ধ, গরু কাটা বন্ধ, আর ভাই কোথাও বলা হয়নি যে গরু কাটা বন্ধ, ঠিক আছে। কুরবানিতে যে পশুকে দেওয়া হবে বা যে পশুকে জবাই করবে সেই পশুটা অবশ্যই সুস্থ থাকতে হবে এবং তার শারীরিক সব কিছু টেস্টিং করবে, করার পরে তাকে কুরবানি দেওয়া হবে। কারণ একটা জিনিসকে কুরবানি মানে মনে করুন যে তাকে শেষ করা হবে, তো সেই জিনিসের যেমন কোনো আমাদের আদালতে যদি কাউকে যদি ফাঁসির সাজা যদি শোনানো হয়, ঠিক আছে, তো তাকে কিন্তু ভাই তার সব ইচ্ছা পূরণ করা হয় এবং তার শরীর ঠিক রাখা হয়, তাকে ডাক্তার দিয়ে চেকিং করা হয়। সে যদি কোনো অসুস্থ থাকে বা সে যদি কোনো প্রবলেমে মানে থাকে, তার শরীরে যদি কন্ডিশন ঠিক না থাকে, তার সেই অবস্থা তাকে কিন্তু ভাই ফাঁসি দেওয়া হয় না, ঠিক আছে। এটা আইন বলে। একজন সুস্থ সবল মানুষকেই কিন্তু ভাই তার শাস্তি দেওয়া যায় বা সে শাস্তির যোগ্য হয়। একজন অসুস্থ হয়ে পড়লো, সে বিছানা সজ্জায়, তাকে কোনোদিন শাস্তির বা শুনানি বা তাকে কোনোদিন শাস্তি দেওয়া যায়? কোনোদিন দেওয়া যায় না। তো সেটাই হচ্ছে বিষয়টা, যাকে কুরবানি দেওয়া হচ্ছে, যে পশুটাকে কাটা হচ্ছে, সেই পশুটার অবশ্যই তার শারীরিক ঠিকঠাক থাকতে হবে, তার বা শারীরিক বিষয়টা, ইন্টারনাল বিষয়টা, এবং বলেছে যে নিয়মটা করা হয়েছে যে 12 বছরের ঊর্ধ্বে হতে হবে, ঠিক আছে, যে পশুই আর কি কুরবানি দেওয়া হবে। এই হচ্ছে মেন আইন। কিন্তু আর একটা কথা যেখানে বলা হয়েছে যে কুরবানি দেওয়া হবে চারিদিকে ঘেরা জায়গায়, ঠিক আছে, ঘেরা জায়গায়, যেখানে কিনা অন্য ধর্মের মানুষ বা অন্য কেউ এগুলো না দেখে, অন্য কারো ধর্মের ভাবাবেগে যেন আঘাত না হয়, কেউ যেন দেখে রেখে ভয় না পায়। শিশু বাচ্চা, অনেক শিশু হিন্দু সমাজের বা অন্য সমাজের অনেক শিশু বাচ্চারা যারা যায়, রাস্তা দিয়ে যায়, তারা সেইগুলো দেখে জাস্ট আতকে ওঠে, ঠিক আছে, আতকে ওঠে, তাদের মধ্যে একটা ভয় কাজ করে, ঠিক আছে। এই বিষয়গুলো যেন না হয়, সমাজে যেন সম্প্রীতি বজায় থাকে। একটা ঘেরোয়া জায়গার মধ্যে আপনারা এটা করুন, ঘেরোয়া জায়গার মধ্যে আপনারা কুরবানি দিন, তাতে কোনো সমাজে কোনো মানুষের প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু এরা কি করবে, প্রকাশ্য রাস্তার মাঝখানে কাটবে, ঠিক আছে, যাতে অন্য ধর্মের মানুষকে দেখানো যায়, অন্য ধর্মের মানুষকে ছোট করা যায়, অন্য ধর্মের মানুষের তাদের ধর্মে যেন ভাবাবেগে যেন আঘাত করা যায়, এটা সেটাই করবে, জোর জবরদস্তি করবে। সেটা যখন সরকারি আইনে যেটাকে বলা হলো যে না, এটা প্রকাশ্যে রাস্তায় করা যাবে না বা যেখানে সেখানে করা যাবে না, তখনই এদের ফাটছে, তাছাড়া কিচ্ছু না। তো দেখুন, সত্যি কথা বলতে আলী আফজাল চাঁদ একদম ক্লিয়ার করে বলে দিয়েছে। আমার মনে হয় না যে এর থেকে কোনো মুসলিমের কোনো প্রশ্ন থাকতেই পারে। আর বন্দে মাতরম যে কথাটি বললো, যে বন্দে মাতরম ভাই, ভারতবর্ষে যদি নিয়ম লাগু হয়েছে, যেটা বলছে শিক্ষার যোগ্যতা, সব জায়গায় শিক্ষা তো হবে ভাই, শিক্ষা তো সমানই হবে নাকি, মানে মাদ্রাসা হোক আর বা স্কুল হোক বা সরকারি বা বেসরকারি, সব জায়গায় তো শিক্ষাই হবে না। সেখানে অন্যরকম কোনো রকমের অশান্তিকর বা বাজে জিনিস সেখানে শেখানো হবে? সেখানে নিশ্চয়ই শিক্ষা দেওয়া হবে, ভালো জিনিস শেখা হবে, সমাজের মেরুদণ্ড যেটা শিক্ষা, সেইভাবেই তৈরি করা হবে। তো সেই জায়গায় যদি বন্দে মাতরম হয়, যদি দেশের প্রতি ভালোবাসা যদি তৈরি হয়, তাহলে প্রবলেম কি? আরে ভাই, দেশে খাচ্ছে, দেশে থাকছে, দেশকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? অন্য দেশকে ভালোবাসবে? এই দেশে বসে পাকিস্তানকে ভালোবাসবে, বাংলাদেশকে ভালোবাসবে? এটাই নাকি ভাই? এই দেশে থাকছো, এই দেশে খাচ্ছ, এই দেশে শিক্ষা গ্রহণ করছো, এই দেশে তুমি চাকরি করছো, এই দেশে তুমি একজন ভালো মানুষ হচ্ছ, কাজেই এই দেশে তোমাকে অনুগত থাকতে হবে, এই দেশের প্রতি তোমাকে ভালোবাসা রাখতে হবে, এই দেশকে তোমাকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, যেটা সব বলবে, সব সরকারই বলবে এটাই কথা। দেশে থাকলে দেশের জন্য উন্নতি করতে হবে, দেশে থাকলে দেশকে ভালোবাসতে হবে, ঠিক আছে। তারপরে আপনার মাযহাব, তারপরে আপনার অন্য দেশ, তারপরে আপনার অন্য সমাজের লোক, বা তারপরে আপনার অন্য পাকিস্তানি বন্ধু বা যে কেউ হতে পারে, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনার দেশ হচ্ছে ফার্স্ট, নেশন হচ্ছে ফার্স্ট, সংবিধান হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। এটা মাথায় ঢুকে রাখতে হবে। সমস্ত সংখ্যালঘু মানুষদের আমি এটা বলবো যে ভালো করে মাথায় মগজ ধলাই করে এটা ঢুকিয়ে রাখুন। ফালতু বিবাদ করবেন না, ফালতু রাস্তায় লাভবেন না, ফালতু ঝামেলা করবেন না, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ আবার ব্যাটিং করা শুরু করে দেবে। তো যাই হোক ভাই, এটাই বলার ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখো এটা পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।